আসসালামু আলাইকুম। ব্যবসায়িক বিষয়গুলো নিয়ে আমাদের বারবার আলোচনায় আসতে হচ্ছে। কারণ বাংলাদেশের যে পিপলস ইকোনমি যেটা কর্পোরেট ইকোনমি না, পিপলস ইকোনমি সেটা কমপ্লিটলি শূন্য হয়ে গেছে। রাষ্ট্রের উপর্যুপরি ট্যাক্স, ভ্যাট, বিভিন্ন ধরনের চাঁদাবাজি, ঘুষ এবং দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়া, মানুষের অ্যাকোমোডেশন কস্ট বেড়ে যাওয়া, ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাওয়া, ফুয়েল কস্ট বেড়ে যাওয়া, এই সব কিছুর কারণে বাংলাদেশের যে পিপলস ইকোনমি সেটা কমপ্লিটলি কলাপস হয়ে গেছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের ফর্মাল ইনফর্মাল কী পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। ফর্মালি আমাদের গভর্নমেন্ট আমাদের দেশের খনিজ সম্পদ বিক্রি করতে হবে, এই দেশের সাধারণ মানুষদেরকে সরাসরি অনুদান দিতে হবে, কোনো লোন নয়। এবং যারা বাংলাদেশের সম্পদগুলো লুট করেছে ওই সকল ব্যক্তিবর্গের সম্পদগুলো বাজেয়াপ্ত করে সেই সকল সম্পদ এই দেশের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সাধারণ মানুষের অর্থনীতি সেটার মধ্যে সে অর্থটা বিলিয়ে দিতে হবে। এইটা ফর্মালি করতে হবে। ইনফর্মালি মানুষে ব্যবসায়ী বন্ধু আত্মীয় স্বজন একে অপরের সাথে যে হিংসাত্মক আচরণ আছে, হিংসাত্মক সম্পর্ক আছে, সেটা পরিহার করতে হবে। মানুষের সহযোগী হতে হবে। যার সাধ্য আছে সে অন্যকে হেল্প করতে হবে, যার সাধ্য নেই সে মানসিকভাবে হলো একে অপরকে হেল্প করতে হবে। অন্তত একে অপরের বিরুদ্ধে কোনো হিংসাত্মক কোনো ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত হওয়া যাবে না, যেটাতে আমাদের দেশ জর্জরিত। যারা ব্যবসায়ীগণ আছেন একে অপরকে বিভিন্নভাবে কোঅপারেট করতে পারেন, আত্মীয়রা আছেন একে অপরকে কোঅপারেট করতে পারেন। এইভাবে কোঅপারেশন না করলে এই দেশে সাধারণ মানুষের অর্থনীতি টিকবে না। সাধারণ মানুষের অর্থনীতি না টিকলে সামাজিক শৃঙ্খলা টিকবে না। সামাজিক শৃঙ্খলা না টিকলে দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাবে। তো এই পরিস্থিতি থেকে বাঁচতে হলে ফর্মালি ইনফর্মালি, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে আমাদের অর্থনীতিকে আমরা শক্তিশালী করতে হবে। এরপর দেশের বাইরে থেকে রেমিটেন্স আসছে, পরিবারগুলোর শক্তিশালী হচ্ছে, কম বেশি কোনো না কোনোভাবে সবাই আর্থিকভাবে প্রতি মাস শেষে কিছু না কিছুটা উপকৃত হয়। তো সব কিছুকে মিলিয়ে দেশকে কমপ্লিট ব্যালেন্সে আনতে হলে এদেশের প্রত্যেকটা ব্যবসায়িক সেক্টরকে, ব্যবসা বলুন, যারা শ্রমজীবী আছে তারাও কাজ নেই, যারা রিক্সা চালাতো, যারা উত্তরাতে রিক্সা চালাতো, সে দিনে 1400-1500 টাকা কামাতো, এখন সে ডেলি 500-600 টাকাও কামাতে পারে না। তো 500-600 টাকা কামিয়ে সে রিক্সার গ্যারেজের টাকা তার 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 নিজেকে খেতে হয়, তার ফ্যামিলির জন্য ক্রয় করতে হয়, সেটা তার পোষায় না। যারা বনানীতে গুলশানে যারা রিক্সা চালাতো, যারা ডেলি 2-2,500 টাকা কামাতো, এখন তাদের ডেলি 1,000 টাকাও হয় না। তো এই যে অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণের জন্য এই জাতির মানুষ একে অপরের জন্য হিংসা ভুলে যেতে হবে। আপনি আপনার ভাইকে হিংসা ভুলে যান। হিংসা আল্লাহ তাআলা ভয়ানকভাবে নিষিদ্ধ করেছেন। হিংসা যাবতীয় অধর্মের উৎস। যাবতীয় নেতিবাচক মেন্টালিটি মানুষের মধ্যে আসে হিংসা থেকে, যা মানুষকে ধ্বংস করে দেয়। হিংসার আগুনে আপনিও ধ্বংস হবেন, অন্যকেও ধ্বংস করবেন। হিংসা মূর্খতা, হিংসা অবিশ্বাস। আপনি যখন সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন না, আপনি যখন বিশ্বাস করেন না একজন মানুষের ভালো মন্দের মালিক আল্লাহ, আপনি যখন বিশ্বাস করেন না যে একজন মানুষকে আল্লাহই দেয়, আল্লাহই মানুষকে দেন, আল্লাহই মানুষকে উঠানামা করান, আপনি তখন হিংসা করেন অপরকে। আপনি আপনার ভাইকে, কোনো মুসলিম ভাইকে হোক, কোনো অমুসলিমকেও আপনি হিংসা করবেন না। হিংসা করা যাবে না। হিংসা থেকে এই জাতিকে বেরোয় আসতে হবে। একজন অমুসলিমকে আপনি ইসলামের বাণীগুলো শোনাবেন, কিন্তু তাকে হিংসা করা যাবে না। সে আপনার চেয়ে ভালো খাচ্ছে, ভালো পড়ছে, ভালো চলছে,
এই জন্য আপনি তাকে হিংসা করতে পারবেন না। আল্লাহ তাআলা সে বৈধতা দেয়নি। ইসলাম সারা মানব জাতির জন্য এসছে, শুধু মুসলিমদের জন্য ইসলাম আসেনি। এখন যারা ইসলামকে পালন করে না সেটার জন্য তারা আল্লাহর কাছে জবাবদেহি হবেন। কিন্তু ইসলাম এসছে সবার জন্য, সব মানুষের জন্য। ইসলাম কোনো নির্দিষ্ট ধর্মের অনুসারীর জন্য আসেনি। হ্যাঁ, যারা ইসলাম অনুসরণ করে তাদেরকে মুসলিম বলা হয়, যারা আল্লাহকে মেনে চলে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, তাদেরকে মুসলিম বলা হয়। কিন্তু যারা মানে না তাদেরকে অমুসলিম বলা হয়, সহজ হিসাব। কিন্তু সব মানুষের জন্যই আল্লাহ তাআলা মুসলিম মানে আলাদা কোনো গোত্র জাতিগোষ্ঠী নয়। মুসলিম হলো আল্লাহকে যারা মেনে চলে, আল্লাহর কাছে যারা আত্মসমর্পণ করে। আর আল্লাহকে যারা মানে না তাদেরকে অমুসলিম বলে, সহজ হিসাব। তাদেরকে কোরআনের ভাষায় তাদেরকে কাফির বলে। কাফির মানে কোনো গালি না, এটা কোনো গোত্রকে বলা হয়নি, এটা কোনো গালি না। গালি হলো এটা হলো যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ তাআলাকে মানে না তাদের। তো যাই হোক, সেটা ভিন্ন জিনিস। সব মানুষের জন্য ইসলাম এসছে। তো হিংসা থেকে মানুষকে বের হয়ে আসতে হবে। আজকে বাংলাদেশে মানুষের যে সম্প্রীতি থাকা দরকার, সেই সম্প্রীতি তৈরি হতে হবে। যারা সম্প্রীতির মধ্যে আগুন ঢালতে চাচ্ছে, সম্প্রীতির মধ্যে রক্তপাত ঘটাতে চাচ্ছে, ওই সকল বাজে লোকগুলোকে বন্দি করে ইসলামের বাণী শোনাতে হবে। তাদেরকে কোরআন পড়তে দিতে হবে যে তুমি পড়ো, তোমার জ্ঞান নেই, তুমি মূর্খতার কারণে মানুষে মারামারি কাটাকাটিতে তুমি পছন্দ করো, তুমি মানুষে খোঁচা মেরে মানুষের মধ্যে দূর থেকে মানুষের মধ্যে মারামারি লাগিয়ে দিতে তুমি পছন্দ করো, এবং এটাকে তুমি মনে করো তোমার অনেক জ্ঞান। তুমি এত বড় ভেজাল লাগাতে পারো, তোমার কত জ্ঞান। এটাও তোমার মূর্খতা। তুমি মূর্খ বলেই কাজটা করো। গরু ছাগলের খোয়াড়ে কিছু দুষ্ট গরু, দুষ্ট ছাগল থাকে, দুষ্ট ভেড়া থাকে, যেগুলি অন্যগুলোকে শুধু গুঁতো দেয়, অন্য গরু ছাগলগুলোকে গুঁতো দেয়। তো এই জন্য একটা কথা আছে, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। তো আমরাও দেখতে চাই বাংলাদেশের, আমরা দুষ্ট গরু দেখতে চাই না, যারা মানুষে ভেজাল লাগানোকে মনে করে তার রাজনৈতিক প্রজ্ঞা। মানুষে মারামারি লাগানোকে, কাটাকাটি লাগানোকে যারা রাজনৈতিক প্রজ্ঞা মনে করে এবং এটা নিয়ে অহংকার করে, আরে আমাদের নেতা তো যে চালাক, আমাদের নেতার যে কারিশমাটিক ব্রেন, কারণ সে মানুষের সংঘাত ঘটাতে পারে, মানুষ দিয়ে মানুষকে হত্যা করতে পারে। এই জন্য তাদের কিছু অনুসারী আছে মূর্খ, সেগুলি আবার ওই সকল নেতাদের প্রশংসা করে। আসলে এগুলি সব দুষ্ট গরু, দুষ্ট ভেড়া, দুষ্ট ছাগল। এদেরকে খোঁড়ে রাখা যাবে না, এদেরকে বন্দি করে ফেলুন, যেন তারা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, মানুষের সংঘাত সৃষ্টি করতে না পারে। আপনি মানুষে ঝগড়া লাগিয়ে দিবেন, আপনি বেঁচে যাবেন? আপনি বা আপনারা বেঁচে যাবেন? মানুষে মারামারি লাগলে 2-4টা বাড়িতে আপনার মাথায়ও পড়বে। আপনি এত চালাক নিজেকে মনে করেন কেন? আমাদের ব্যবসার পরিবেশ আমাদেরকে ফিরিয়ে আনতে হবে, নয়তো এই দেশের যে সাধারণ মানুষের যে অর্থনীতি, কমন পিপলের যে অর্থনীতি, সেটা ঘুরে দাঁড়াতে পারবে না। চোখ কান খোলা রেখে, উদার মানসিকতা রেখে আপনি আপনার ভাইকে হিংসা করা চলবে না, আপনি আপনার প্রতিবেশীকে, আপনার পাশের ব্যবসায়ীকে হিংসা করা চলবে না। তার রিজিক তার কাছে আল্লাহর পক্ষ থেকে আসে। তার যদি প্রবৃদ্ধি হয়, আপনি আল্লাহকে বলুন যে আল্লাহ তাকে আরও বাড়িয়ে দিন, আমাকেও বাড়িয়ে দিন। আপনি আল্লাহর কাছে চাইবেন, আমরা আল্লাহর কাছে চাইব। আপনি আপনার প্রতিবেশী, আপনার পাশের কোনো দোকানদার, পাশের কোনো ব্যবসায়ীকে আপনি হিংসা করবেন না, ন্যূনতম হিংসাও করবেন না। তার প্রতি সহনশীল হন, তার প্রতি সহযোগী হন, আল্লাহ আপনার জন্য সহযোগী হবেন। আপনি হয়তো কষ্ট করবেন, মাঝে মধ্যে কষ্ট সবার জীবনে যায়, কিন্তু আল্লাহ আপনাকে কঠিন সময় পার করিয়ে দিবেন।
আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সালামু আলাইকুম।